হাবিব পাগলে সবাই মহব্বতে ও প্রিয় হাবিব পাগলে অসহায়ের মতো কান্দি ফাইতে তোমারে নবী অসহায়ের মতো কান্দি পাইতে তোমারে কোন দিনে আমি যাব নবী রওজার কিনারে কোন দিন আমি যাব নবী রওজার কিনারে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন দূর ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে হযরত জাবের পাগল হইয়া দাওয়াত দিল তোমারে নবী হযরত জাবের পাগল হইয়া দাওয়াত দিল তোমারি মরা সন্তান জীবিত হইল তোমার কারণে এ মরা সন্তান জীবিত হইল তোমার কারণে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে নবী হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে ওই বেলালের মতন পাগল বানাও আমারে ওই বেলালের মতন পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন ওয়াসকরনি পাগল ছিল জুব্বা দিলাতা রে আমি পাগলা কিছু চাই না সাইজে তোমারে পাগলা কিছু চাই না সাইজে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও কুমিল্লার বাবা এই জন্য নবীর পাগল যদি হয়ে যাও নবীর আশেক যদি হয়ে যাও এই ফাতুরা ফারা গ্রামে বাঙ্গা ঘর আমার নবী আসতে পারে ঠিক না বলেন এই জন্য বাবারে অনেকে আছে আমরা গরিব মানুষ মক্কা মদিনা যাইতে পারি নাই নবী আমার উম্মত আমি নবীর শানে বেশি বেশি যদি দুরূদ শরীফ পড়ো রাত্রে ঘুমানোর আগে এশার নামাজ পড়িয়া ওযু অবস্থায় যদি দুরূদ শরীফ পড়িয়া 100 বার দুরূদ শরীফ পড়িয়া যদি ঘুমাও এইভাবে যদি তুমি আমল করো 40 দিনের ভিতরে আমি নবী তোমার ঘরে হাজির হয়ে যাইব এ বাবা বলতেছিলাম যদি আপনি নেককার হন চেহারাটা হলুদ বর্ণ হয়ে যাবে মনে আসেনি এ বাবা আপনাকে আমাকে যখন ওই মার্কিন কাপড় পরাইয়া জানাজার মধ্যে উপস্থিত করা হবে সেখানে আমরা সবাই জানাজার নামাজ পড়ব ঠিক না বলেন নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজা সালাত মানে কি নামাজ জানাজা মানে জানাজার নামাজ এ বাবা দুনিয়ার মধ্যে অনেকে কয় জানাজার নামাজ এই দোয়া বলেনি আমরা নিয়ত করলাম সলাতিল জানাজা কি দোয়া করলাম মানে নিয়তটা কি করলাম সলাতিল জানাজা সলাত মানে নামাজ জানাজার নামাজের নিয়ত করলাম না কোনো বলছি দোয়ায় জানাজা কি বলছি সলাতিল জানাজা তাইলে এটা কিভাবে দোয়া হলো এ বাবা নামাজের নিয়ত করলাম নিয়ত করে সানা পড়লাম এরপরে আমরা দুরূদ শরীফ পড়লাম এরপরে আমরা তৃতীয় তাকবীরের সময় আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা বড় ছোট হাজির সামনে পিছনে ময় মুরব্বি আত্মীয় স্বজন যারা আছে এবং উস্তাদ সবার জন্য ওই দোয়াটা পড়া হয় জোরে কন্যা সুবহানাল্লাহ
এবার প্রশ্ন করতে পারেন, হুজুর যিনি মারা গেল তার জন্য খাস দোয়া দরকার আসেনি? এ বাবা, জানাজার নামাজ সম্পূর্ণ করার পরে তার জন্য দোয়া করা হবে। নবী আমার উম্মত, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিস তিনি বলেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস। আমার নবী কয়, সাহাবী যখন একটা মাইয়িতের জানাজার নামাজ সম্পূর্ণ করা হয়, ফাআখলিসু লাহু দুআ, খাস করে ওই ব্যক্তির জন্য দোয়া করো। তাইলে যিনি মারা গেল, এ বাবা এখানে অনেক মানুষ আছে নবী আমার উম্মত, যেখানে 40 জন মানুষ থাকে সেখানে আল্লাহর একজন নেককার বান্দা থাকে। ওই নেককার বান্দার উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে। এখানে 40 জন মানুষ আছে, জানাজার নামাজের মধ্যে থাকার কারণে দোয়া করলে, ও যুবক, এমন হতে পারে ওই নেককার উসিলা আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? যিনি মারা গেল তার দেওয়ার মতো কিছুই নাই। রাসূল বলেন তার জন্য ফাআখলিসু লাহু দুআ, খাস করে তার জন্য তাড়াতাড়ি দোয়া করো। এই জন্য আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? কথা বলেন, দোয়ার পক্ষে না বিপক্ষে? দোয়া করতে একদলে বাধা দেয়, আল্লাহর কাছে চাইতে বাধা দেয়, এটা বুঝতে হবে এটা শয়তান। এটা কি শয়তান? কারণ চাইবেন কার কাছে? আল্লাহকে, বান্দারে তুমি যত আমার কাছে চাও আমি আল্লাহ তত খুশি। আর আমরা মেম্বার চেয়ারম্যান বা ইমাম সাহেব যারা আছি বা খলিফা যারা আছে তাদের কাছে দুইবার একবার চাইলে কয় বিরক্ত হয়ে গেছি, আর ভাল লাগে না, কিত্তু হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় আমার কাছে যত চাও আমি আল্লাহ তত খুশি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাইতে যারা বাধা দিবে বুঝতে হবে তারা আল্লাহ ওয়ালা না, তারা হলো শয়তান ওয়ালা, ঠিক কিনা বলেন? এ বাবা, কবরে রাখা হবে, দোয়ার পরে কোথায় রাখা হবে? কবরে রাখা হবে। কবরের মধ্যে দোয়া পড়বে। কি পড়বে? কথা বলে না কেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আরে বাবা, রসুলের মিল্লাতে, রসুলের হাত মুবারকে দিয়ে আসতেছে। কবরে যাওয়ার পরে সেখানে রসুলের মিল্লাতে থাকতে হবে। যুবক, দুনিয়ার মধ্যে রসুলের বিরোধিতা করে যদি রসুলের মিল্লাতে দিয়ে আসো তাইলে তোমার কবরে রসুল যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, কবরের মধ্যে প্রশ্ন করবে তোমার রবকে, তোমার দিন কি? ও যুবক, 3 নম্বরে প্রশ্ন করবে, এই যে যাকে দেখতেছ তিনি কে জানোনি? যদি আপনি নেককার হন আপনি বলবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। তাইলে ওই কবরের মধ্যে রসুল হাজির হয়ে যাবে, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যদি আপনি ওই প্রশ্নের উত্তরগুলি দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এই দরজার সাথে আপনার কবরের একটা গেট দিয়া, দরজা দিয়া একটা জান্নাতি হাওয়া পৌঁছাইয়া দিবে। আপনি সেখানে ঘুমাইয়া যাবেন, কিয়ামত পর্যন্ত আর ঘুম ভাঙবে। যদি বদকার হন তাইলে জাহান্নামের গেটের লগে কবরের গেট লাগাই। ও যুবক, জাহান্নামের আযাব হবে, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহর নেককার বান্দা হন আপনার কাফনটা পর্যন্ত ফসবে না। কথা বলেন ঠিক কি না? 30 বছর 20 বছর পর কবর থেকে উঠে দেখছে, যেরকম লাশ যেরকম কাফন এখনো সেরকম আছে। তিনারা হলেন নেককার বান্দা। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই মুহসিন ব্যক্তিদের কাছে আল্লাহর রহমত, তারাই হলো আল্লাহর ওলি। যেরকম না সুবহানাল্লাহ। সেই ওলিদের স্মরণে আজকের মাহফিল, ঠিক কিনা বলেন? আমার বাবারা, ওই কবরের মধ্যে যদি আপনি নেককার হয়ে ঢুকতে পারেন, ওই কবরে আমার নবী, আপনার নবী আমাকে আপনাকে করে নিবে। আরে আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, এই সময়ে কবরের মাঝে নবী এসে যায়। উম্মতের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দে নবী। আপনাকে বিশ্বাস হয়? একটু মহব্বতে বলেন, মোদের জন্য কান্দে নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দে নবী। আরে
আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না উম্মতের দেওয়ানা নবী উম্মতের দেওয়ানা নবী আসেন কাঁদিতে মোদের জন্য কান্দে নবী ওই মদিনা আয় হায় মোদের জন্য কান্দে নবী ওই আমায় কবরেতে রেখে সবাই চলে যায় এই সময়ে কবরে মাঝে আমার নবী এসে উম্মতের টেনে নবী উম্মতের টেনে নবী নিবেন বুকেতে মোদের জন্য কান্দেন নবী ও গো নবীজি ইয়া রাসূলুল্লাহ মোদের জন্য কান্দে নবী ওই মদিনাতে আল্লাহুম্মা সাল্লি কেম মুর্শিদ মুর্শিদ কইরা আমরার ঘুমাসে না নয়নে আমারে বুলি বাগ মুর্শিদ কামনিয়া বকশি বকশি কইরা আমরার ঘুমাসে না নয়নে ভিতরে ভিতরে চলেছেন আমার রে বলি বাগ মুর্শিদ কামনে মাশাআল্লাহ তোমা আমি ভালোবাসি পাগলের মতো যতই কাঁদাও কাঁদব আমি জুলুমের মহতুঙ্গন মাশাআল্লাহ আয় মুর্শিদ তোমা আমি ভালোবাসি জুলুমের মহতুঙ্গন যতই কাঁদাও কাঁদব আমি জুলুমের মহতুঙ্গন ফাতুরা ফারার মানুষ যেই যাহি বল সারব না প্রেমে জীবনে আমার রে বলি বাগ মুর্শিদ কামনে মুর্শিদ মুর্শিদ কইরা আমরার হুম্মা আসে না নয়নে মমিন বক্সি কইরা আমরার হুম্মা আসে না নয়নে আমার রে বলি ভগবান কামনিয়া তোমরা আমায় কি বুঝাইবা অন্তরে পইরা কহিলা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা আমি শুনি গো আমি দেখি গো দয়ালের নামে আছে কত জালা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কইলা
তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কইলা আমি জানি গো আল্লাহ বকেশি বাবার প্রেমে কত জালা আল্লাহ গো আমি শুনি গো আল্লাহ দয়ালের নামে আছে কত জালা মন কল মান সব হারাইলাম ফাইলাম বিষের জাহলা হায় রে মন কল মান সব হারাইলাম ফাইলাম বিষের জাহলা দেশবি দেশে গুইরা আমি কান্দি নীরা লাই গো আমি জানি গো গোলাপ রহমানি বাবার প্রেমে কত জালা আল্লাহ গো আমি শুনি গো আমি দেখি গো দয়ালের নামে আছে কত জালা যেই দিন হইতে প্রেমের বাক্স দিয়া সে মোর তালা হায় গো যেই দিন হইতে প্রেমের বাক্স দিয়া সে মোর তালা আইজ বুঝি গুমা সে নাই ওঠে প্রেমের জালা আমি জানি গো আমি শুনি গো দয়ালের নামে আছে কত জালা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কহিলা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা আমার ইকরাম ভাই কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসিয়া দেখাই ইয়ারু ফেরি জলো মন কইরা সে সীতারে আমি কত ভালো বাংলাসি মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালো বাংলাসি ইকরাম ভাই কেন বুঝে না গো তারে আমরা কত ভালো বাংলাসিয়া নাইসা দনব জন গো মুর্শিদে নাইসা দনব গন কি দন আছে কি দন দিয়া রাখ তাঙ্গম তোমার মঙ্গন নাইসা দনব জন রে মুর্শিদে নাইসা দনব
গন কি দন আছে কি দন দিয়া রাখে তাঙ্গম তোমার মঙ্গন আল্লাহ এই তা হিরি রেজালাও পরাও আল্লাহ এই তা হিরি রেজালাও পরাও আল্লাহ রাখিয়া তোমার দা রে তোমা আমি কত ভালো বাংলাদেশিয়া আল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালো বাংলাদেশিয়া আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমরা কত ভালো বাংলাদেশিয়া নিশিরাইতে কারবাসি বাজিয়া বাসি বাজায় আমার মমিন বক্সি বাবাই কি যে মধুর লাগে নিশিরাইতে কারবাসি বাজিয়া কলবে কলবে মিলে না হইলে মনের মিলন হইব নি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজিয়া তোমারে না দেখলে আমার ঘরে রয় না মগ অনরে যে তুই আমার জীবনের বকশি তুই মাঙ্গা হর জীবন গণ মশলা তোমারে না দেখলে আমার ঘরে রয় না মঙ্গ আনোরে যে ও মুর্শিদ তুই আমার জীবনের মুর্শিদ তুই আগা জীবন মারহাবা তোমারে না দেখলে আমার ঘরে রয় না মঙ্গ অনোরে যে ও মুর্শিদ তুই আমার জীবনের মুর্শিদ তুই আমাঙ্গা আর জীবন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ।
অলিগলের শিরোমণি বরফের আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আতে রাসূল খাজা গরিবে নওয়াজের স্মরণে এবং নবী বকশী তেগি আল কাদেরী রহমতুল্লাহের স্মরণে 32তম বার্ষিক ওয়াজ ও দোয়া জিকিরের মাহফিল, সকলে বলি মারহাবা। এবং আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শিশু মিয়া মুবিনী বকশী সাহেব, দ্বিতীয় মুরাদপুর কুমিল্লা, এবং আমার আগে যিনি আলোচনা করেছেন মাওলানা পারভেজ আল কাদেরী, উপস্থিত আছেন শাহের মোহাম্মদ আজমির হোসেন শাহপুরী, উপস্থিত আছেন জনাব মাওলানা গোলাম রাব্বি আল কাদেরী, উপস্থিত আছেন শাহের মোহাম্মদ রবিউল আল কাদেরী, উপস্থিত আছেন দরবারে গোলাপ রহমানিয়া দরবার শরীফের এই ছোট সাহেবজাদা জনাব মোহাম্মদ ইকরাম সাহেব, আর উপস্থিত আছেন বররা সুন্নি মিডিয়ার আমার সদ্য বড় ভাই মোহাম্মদ ইকরাম ভুঁইয়া। এখানে আরও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করছেন? আমরা জিকির করলাম কার? আসলে আমি প্রথমে আলোচনায় ঢুকে যেতাম, আজমির ভাই একটু রিকোয়েস্ট করছে, হুজুর একটু জিকির করেন। উনি আসলে জিকিরের ভক্ত, কথা বুঝতে পারছেন? এটি হচ্ছে আশেকদের মনের খোরাক। জিকির করলে মানুষের কলব পরিষ্কার হয়। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরে মানুষের কলবের ময়লা কি হয়? পরিষ্কার হয়ে যায়। আমার বাবারা গভীর মনোযোগ। এ যুবক, ও ফাতুরেপাড়া এলাকার যুবক, আর একটা মুহূর্তে ঘরের মধ্যে বসে না থেকে আজকের এই জান্নাতের বাগানে বসে যাও। আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। যদিও সকালবেলা মধুমিয়া মমিনী বকশীর বাড়ি ছিল, কিন্তু এই মুহূর্তে জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে উম্মত রে, উম্মত, যে জায়গার মধ্যে সামিয়ানা টাঙ্গায় আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, নবীর দুরূদ শরীফ পড়া হয়, ওই জায়গার নাম হলো জান্নাতের বাগান। আমার বাবারা গভীর মনোযোগ। যুবক, আজকে মরলে কালকে 2 দিন কবরে কেউ যাবে না। এই মুহূর্তে যদি আমি মোবাইলে কল দেই, ভিডিও কলে কথা বলা যাবে আমেরিকায়, লন্ডন, ঠিক কিনা বলেন? কিন্তু ফাতুরেপাড়া কবরস্থান, ঘরের পাশে কবরস্থান আছে, কিন্তু কোনো যোগাযোগ নাই। লেপ নাই তো শখ নাই, কম্বল নাই, খেতা নাই, বালিশ নেই। ও যুবক, কোনো যোগাযোগের ব্যবস্থা নাই। ওই কবরের মধ্যে আমরা সবাই যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার মহব্বতের ভাই আজমির ভাই বলেছেন, হুজুর একটু কবরে আলোচনা করবেন। এ বাবা, কি আলোচনা করব? যুবক, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, সবাই আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়া টাকা পয়সা দ্বন্দ্ব সব থাকবে, আমি আপনি সবাই কবরে চলে যাব, কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ, ঠিক কিনা বলেন? আরে প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দবি সবে রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা বলেন? আরে প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দবি সবে রবে, তুমি যাবে চলে। আরে বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আরে মন আমার কেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার,
কেন বন্ধ দালান রে মন আমার কেন বন্ধ দালান যাদের জবানটা বন্ধ, আপনারা কি কবরে যাইবেন না? একটু মোহাম্মতে বলেন না, রে মন আমার কেন। বন্ধ দালান আরে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন। বন্ধ দালান আর দেহ তোমার চর মচর পছে গলে রবে শিরার উপর শিরা গুলি আরে ছিন্ন ভিন্ন হবে। আরে মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। আরে পরে রবে মাটি রয় পর, ঠিক না বলেন, ঠিক না বলেন। আরে পরে রবে মাটি রয় পর রে মন আমার কেন। দালান একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন। বন্ধ দালান রে মন আমার কেন। বন্ধ দালান এ যুবক, আমরা সবাই মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? যেই দিন মালাকুল মউত আজরাইল এসে যাবে, ওই দিনকে বড় লোক কে ধনী কেউ দেখবে না। ওই আজরাইল আপনার দরবারে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, আজরাইল ওই পাতুরাপাড়া এলাকায় চলে যাও। জান্নাত থেকে যদি নেককার বান্দা হন, জান্নাত থেকে একটু কাপড় নিয়ে আসবে। আর যদি বদকার হন, জাহান্নামের থেকে একটা খসখসে কাপড় নিয়ে আসবে। যদি আপনি জান্নাতি হন, জান্নাত থেকে কাপড়টা যখন নিয়ে আসবে, মেশকো আম্বরের মতন ঘ্রাণ হবে। ইন দি মিন টাইমে ওই জান্নাত থেকে আর অগণিত ফেরেশতা নিয়ে আপনার বাড়ির দরজার সামনে হাজির হয়ে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারে, ও শান্ত প্রাণ বায়ু, তুমি বের হয়ে আসো। তোমার প্রতি আমার আল্লাহ রাজি এবং খুশি, তোমার প্রতি আমার আল্লাহ রাজি। এই কথা বলতে দেরি আমার আপনার শান্ত প্রাণ বায়ুটা বের হয়ে যাবে। আমরা দুনিয়ার মধ্যে দেখি সন্তান যখন মায়ের কোলের মধ্যে ঘুমায়, দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়। নবী আমার কওমত একজন নেককার বান্দা সেইভাবে রুহটা যাবে আর সে ঘুমাইয়া যাইব। কন্যা সুবহানাল্লাহ। এ কুমিল্লা ফাতুরিপাড়া এলাকার যুবক, আর যদি বদকার হও, এমন কঠিন মৃত্যু হবে রে, এমন কঠিন মৃত্যু হবে, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। আল্লাহু আকবার বলেন। এ বাবা, শান্ত প্রাণ বায়ুটা নিয়ে যখন রওনা হবে, ওই জান্নাত থেকে আনা যে মেশকো আম্বর গ্রানওয়ালা, এত সুন্দর গ্রানওয়ালা ওই কাপড়টার মধ্যে যখন রুহুটা রাখবে, জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। রুহুটা নিয়ে যখন আল্লাহ দরবারে রওনা হবে, যুবক, যাওয়ার সময় বিভিন্ন ফেরেশতারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, প্রত্যেকটা আসমানের মধ্যে জিজ্ঞাসা করবে, কার রুহু, এত সম্মান কেন? ওই আজরাইল বলবে, এটা মুমিন ব্যক্তির রুহু। সুবহানাল্লাহ। এটা কুমিল্লা জেলার পাতুরাপাড়া এলাকার ও যুবক, ওই মুমিন ব্যক্তির রুহু নিয়ে এত সুন্দর করে তাজিম করে সম্মান করে আল্লাহ দরবার নিয়ে যাবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, যাও যাও, এই রুহুটাকে তোমরা ইল্লিনের মধ্যে জমা করে দাও। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে বন্ধুরে, যদি আপনি বদকার হন, আপনার মৃত্যুটা কেমন হবে? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, জাহান্নাম থেকে একটা খসখসে কাপড় নিয়ে আসবে। ওই কাপড়টারে নিয়া ওই জায়গার মধ্যে যখন যাবে রে বাবা, আপনার বাড়ির আমার বাড়ির আঙ্গিনার সামনে যখন আজরাইল চলে আসবে, আমরা চক্ষুগুলো উল্টাইয়া যাইব। আজরাইলকে দেখা পায়খানা করে দেব, প্রস্রাব করে দেব। এর মাসে কিনে
এ বাবা, যদি আপনি কাম করেন যেইটাই করেন, আমার মতো এখানে আছেন অনেকে কালো মানুষ, কিন্তু মরার পরে দেখবেন চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়। ইমাম সাহেবকে বলেন, হুজুর লন সকালবেলা অমুক বারেক ভাই সিদ্দিক ভাই মারা গেছে, চলেন তারে আমরা একটু দেখে আসি। যাইয়া দেখেন চেহারার মধ্যে হলুদ বর্ণ ভাব। সুবহানাল্লাহ। চেহারার মধ্যে ঘাম ঘাম, মনে হয় একটু আগে মারা গেছে। ঠিক কিনা বলেন? এ যুবক, নবী আমার উম্মত, যদি তুমি দেখো তার চেহারার মধ্যে ঘাম ঘাম, বুঝতে হবে আমি নবীর দিদার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরে পাতরা বাড়া যুবক, যদি তুমি নেককার হও, নবী আমার কয় তোমার চেহারার মধ্যে যখন হলুদ বর্ণ দেখা দিবে, তুমি বুঝবা যে এই লোকটা মৃত্যুর সময় নবীর কালিমা নসিব হয়ে গেছে। আর যদি দেখো পায়খানা প্রস্তাব করে দিস যুবক, আজরাইল যখন থাবা মারবে রুহু নেওয়ার জন্য চটপট চটপট করবে, হাড্ডিগুলা ঠাস ঠাস করে ভেঙে যাবে। ও যুবক, এই জন্য বাবারে দুনিয়ার মধ্যে ন্যাক আমল করবা, দেখবা অনেকে দেখা যায় পায়খানা প্রস্রাব করে দেয়, বুঝতে হবে মৃত্যুটা ভালো যায় না রে বাবা। এই জন্য দুনিয়ার মধ্যে নবীর আশেক হয়ে যাও, নবীর পাগল হয়ে যাও, দেখবা তোমার মৃত্যুটা অতি সহজে হবে। কন্যা দয়াল নবী গো, তুমি মরণ কালে দিও আমায় দেখা। আমরা দেখা পাইতে চাই কি চাই না? তুমি না থাকিলে কেমনে থাকিব আমি একা। দয়াল নবী গো, তুমি মরণ কালে দিও আমায় দেখা। দয়াল নবী গো, তুমি মরণ কাল দিও আমায় দেখা। আরে মান রব্বুকা ওয়ামান দিনুকা ওয়ামান নাবিয়ুকা, নবী আমায় কবরে জিজ্ঞাসিবে। আরে তুমি না থাকিলে উপায় কি নিদানে নবী, তুমি না থাকি উপায় কি নিদানে নবী, কবরেতে থাকবো আমি ঠেকা। দয়াল নবী তুমি মরণ কালে দিও আমায় দেখা। দয়াল নবী গো, তুমি মরণ কালে দিও আমায় দেখা। আরে তুমি নবী প্রেমময়, প্রেমিক জনার নাহি বয়। তুমি নবী প্রেমময়, আরে প্রেমিক জনার, তোমারই নামেতে মধুমাখা। সুবহানাল্লাহ দেন না? আমরা সুন্নিরা কেন নবী নবী করি? নবীর নাম যত বলি ততই মজা লাগে। কথা বলেন ঠিক কি না? দুই হাত তুলে বলেন নারে তাকবীর, তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে হায়দারি, ইয়া আলী, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, নারে বখশিয়া, ইয়া বখশিয়া, নারে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মাওলানা আবু সাইদ নাইমি আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। দয়াল নবী গো, তুমি মরণ কালে দিও আমায় দেখা। দয়াল নবী গো, তুমি মরণ কালে দিও আমায় দেখা। আরে ঘুমের ঘরে স্বপ্নে যে দেখিল নয়নে নবী, ঘুমের ঘরে আরে যে দেখিল নয়নে, ধন্য হইল তার নসিবের লেখা। দয়াল নবী তুমি মরণ কালে দিও আমায় দেখা। একটু জবানটা দিয়ে, দয়াল নবী তুমি মরণ কালে দিও আমায় দেখা। আরে অন্ধকার কবরে তুমি না থাকিলে, অন্ধকার
কবর। নবী তুমি না থাকিলে কেমনে থাকিব আমি আহা! দয়াল নবী গো তুমি মরণ কালে দিও, আরে তুমি নবী প্রেমময় প্রেমিক জনার নাহি বয়, তুমি নবী প্রেম আরে প্রেমিক জনার নাহি বয়, তোমারই নামেতে মধুমাখা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। এ বাবা, সুন্নিরা যত নবী নবী করে ততই ভালো লাগে, ঠিক না বলেন? আর এক দল আছে নবীর কথা শুনলে তাদের কষ্ট লাগে। দুনিয়া এত কিছু শুনে, এত গান বাজনা শুনে খারাপ লাগে না, নবীর সালাত ও সালাম মসজিদে পড়লে খারাপ লাগে। কথা বলেন ঠিক কি না? এ বাবা, যদি নবীর মোহাব্বত করিয়া কবরে যাইতে পারো যুবক, তোমার কবরে নবী হাজির হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এ বাবা, গভীর মনোযোগ। যদি আপনি নেককার হন, আপনার রুহুটাকে তাজিম করে নিয়ে যাওয়া হবে, মনে আসেনি? যদি বদকার হন, ওই রুহুটাকে জাহান্নাম থেকে খসখসওয়ালা একটা কাপড় দুর্গন্ধযুক্ত, ওই কাপড়টার মধ্যে রুহুটাকে থাবা দিয়ে রাখবে। আমার বাবারা গভীর মনোযোগ। ওই রুহুটাকে লাঞ্ছনা দিতে দিতে আল্লাহ দরবার নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবে, যাও যাও এটাকে সিজ্জিনের মধ্যে জমা করে দাও। আল্লাহু আকবার বলেন। যদি আপনি নেককার হন, আপনার চেহারা মোবারকটা হলুদ বর্ণ হয়ে যাবে। আপনাকে যখন দোয়ানো হবে, দোয়ানোর পরে যখন আপনাকে কাফন পরা হবে, আপনার চেহারার মধ্যে নূর জ্বলবে। যদিও আমি কালা, আপনি কালা, যদিও কাজ করেন বদিল্লা দেন, সমস্যা নেই। ও যুবক, চেহারাটা পরিবর্তন হয়ে যাবে। আমরা একজন আরেকজনকে বলি না, মরার পরে চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আরে বুঝতে হবে সে আশিকে রাসূল ছিল। দুনিয়ার কার জন্য পাগল হইলে ও যুবক? নেইমারের জন্য পাগল হইলা, ওই আর্জেন্টিনার মেসির জন্য পাগল হইলা, তারা তো কবরে যাবে না, ঠিক কিনা বলেন? নবী আমার বলে, আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর নসর। ও যুবক, দুনিয়ার মধ্যে নেইমারের পাগল হইলা, মেসির পাগল হইলা, ব্রাজিলের পাগল হইলা, তারা যদি আপনার সাথে মোহাব্বত থাকে, আপনার সাথে যদি যান এই হাসর নসর হয়, উপায় থাকবো নি। তারা হলো ইহুদি নাসারা। কথা বলেন ঠিক কি না? আরে মোহাব্বত লাগান নবীর সাথে। কার সাথে? কথা বলেন কার সাথে? এ যুবক, নবীর লগে মোহাব্বত লাগাইয়া দাও। নবীর ভালোবাসা যদি থাকে, নবী আমার খবরে, হাসরে, মিজানে, সব জায়গায় আমার নবী থাকবে। কথা বলেন ঠিক কি না? ও কুমিল্লার পাতুরিপাড়ার যুবক, দুনিয়ার কাউকে ভালো না বেসে আমার রসুলকে ভালোবাসো। দুনিয়ার মানুষকে ভালোবাসলে আপনার স্বার্থ যখন আছে, মানুষও আছে, টাকা আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, টাকা আছে, মা বাবা আছে, সবাই আছে, কিন্তু যেদিন বিপদে পড়ে যাবেন, কবরে যাবেন, ওই কবরের মধ্যে কেউ থাকবে না। যিনি থাকবে তিনি হলেন শাহে মদিনা। নবীর ইশক মোহাব্বত রাখতে হবে। কথা বলে ঠিক কি না? আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। কেমন নবী সান, একটু মোহাব্বত বাড়ানোর জন্য বলতেছি। আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই। ঠিক কিনা বলেন? এটা একটা গানের সুর আছে, তো গানটা না কইয়া যদি আমরা মদিনাওয়ালার প্রেমে গাই, এতে কি সমস্যা আছে? এটা সবাই মহাব্বতে। আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে। চমৎকার ঘটনা ভাই রে,
হাদিসেতে আছে উঠে নবীর কদম পাকে সেজদা করে ফেলেছে। সুবহানাল্লাহ। চমৎকার ঘটনা বাইরে হাদিসেতে আছে উঠে নবীর কদম পাকে সেজদা করে ফেলেছে। আরে আবু জাহেল মার্কা মানুষ, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনিল না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ। খয়রুত তাবিজার নাম আরে ওয়াসকুরুনি আছে। আরে নবীর প্রেমে দাঁতগুলা সব ভাঙ্গিয়া ফেলেছে। আরে খয়রুত তাবিজার নাম ওয়াসকুরুনি আছে, নবীর প্রেমে দাঁতগুলা সব ভাঙ্গিয়া ফেলেছে। আরে উমান সালালাতে মাজার, আল্লাহু আকবার বলে, উমান সালালাতে মাজার জিয়ারত করো না। আল্লাহু আকবার বলে। এ যুবক কেমন নবীরে ভালোবাসো? ওয়াজকুরনি পাগলা কোনোদিন আমার নবীরে দেখে নাই, কিন্তু মার সেবা করত। যখন মন চাইতো নবীকে দেখবে, কিন্তু মার সেবার জন্য যাইতে পারে নাই পাহাড়ের মধ্যে। ওই সময় বাবারে যেদিন শুনলো উহুদের ময়দানে নবী দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, কে যেন জানায় দিল আকাশ বাতাসের মধ্যে। আকাশের মধ্যে একটা আওয়াজ আসলো, আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেল। ওয়াজকুরনি পাগলায় চিন্তা করলো, যেই নবীর এত ভালোবাসি ওই নবীর দাঁত মুবারক ভাঙ্গে গেছে, আমি ওয়াজকুরনি পাগলার দাঁতগুলা রাইখা আমি কি করবো? জোরে করেন আল্লাহু আকবার। কেমন আশিকে রাসূল রে বাবা। ওই ওয়াজকুরনি পাগলায় চিন্তা করলো কোন দাঁতটা জানি ভাঙছে, কি সামনের দাঁত না পিছনের দাঁত না উপরের দাঁত না নিচের দাঁত। ভাবতে ভাবতে একটা একটা করে 32টা দাঁত ভাঙ্গা ফেলছে। আমার বাবার রাত 32টা দাঁত ভাঙার পরে এমন সময় ওয়াজকুরনি পাগলার মুখ দিয়ে যখন রক্ত লালা বের হয়েছে, ওই সময় আমার নবী ওয়াজকুরনির ঘরের মধ্যে আশিক হয়ে গেছে। হাজির হয়ে ডাক দিয়ে করে পাগলা নবীজি তাকে কি করলেন, নবীজির হাত মুবারক দিয়া ওই দাঁতগুলা সুন্দরভাবে লাগাইয়া দিল। সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। এ যুবক আমরা নবীকে দেখি নাই, এই কুমিল্লার জমিন থেকে এই পাতুরিপাড়া এলাকার থেকে যদি আমার নবীরে সালাম দাও, আমার নবী শুনতে পারে কি পারে না? আমার নবী আসতে পারে কি পারে না? এই বিশ্বাস হয়নি? দুই হাত তোলো, নারে তাকবীর, নারে আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ। নবীজি আমার বিদায় হওয়ার আগে নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু বকর, ও ওমর, ধরো এই জুব্বাটা ওয়াজকুরনি পাগলা নামক একটা লোক আছে, যাইয়া দেখবা পাহাড়ের উপরে আমি যেদিন দুনিয়ার মধ্যে থাকবো না এই জুব্বাটা নিয়ে তারে দিয়ে আইসো। জোর কন্যা।